সার্ভে মাস্টার কোর্সের আজকে পার্ট 3। আজকের পার্টে আমরা কিভাবে আইপি চেক করতে হয় সেটা দেখব। আপনি একটা আইপি সিলেক্ট করার পরে সেই আইপির কোয়ালিটিটা আসলে কি রকম সেটা আসলে চেক করতে হবে। আপনি যদি আইপির কোয়ালিটিটা চেক না করে সার্ভে কাজ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যা ফেস করবেন, কারণ আইপিটা যদি ডাটা সেন্টারের হয়ে থাকে তখন কিন্তু আপনি অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন না। আবার আইপিটা যদি ব্ল্যাক লিস্টেড হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সার্ভে কাজ করতে পারবেন না। আর সার্ভে কাজ করলেও দেখা যাবে অনেক সময় কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে যদি আইপিটা আগেই ব্ল্যাক লিস্ট হয়ে থাকে। সার্ভে শুরু করার আগেই আপনাকে আইপিটা আসলে চেক করতে হবে। আপনি যে ব্রাউজারে আইপিটা সেট আপ করলেন সেই ব্রাউজারটাও কিন্তু ভালো করে চেক করতে হবে। এটা খুবই জরুরি, কারণ আপনার ব্রাউজারে যদি ডিএনএস লিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আইপি সেটআপ করার পরে আমরা ফার্স্টেই চেক করব আমরা যে আইপিটা নিয়েছি সেটার ফ্রড স্কোর কত। ফ্রড স্কোর চেক করার জন্য আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনারা এই ওয়েবসাইটে আসবেন। তো ফ্রড স্কোর চেক করার জন্য প্রথমেই আপনারা এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এরপর আমরা চেক করব হুয়ার.নেটে। হুয়ার.নেট এর পাশাপাশি আমরা আরো একটা ওয়েবসাইটে চেক করব। সেটার জন্য আমরা ব্রাউজারে লিখব ডিএনএস লিক, তারপর হচ্ছে টেস্ট। কোনো স্পেস দিতে হবে না, জাস্ট এইভাবে টাইপ করবেন। তো আমরা যাব হচ্ছে সেকেন্ড যে ওয়েবসাইটটা, এই যে এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা চেক করব। তো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে দিচ্ছি। ফ্রড স্কোর চেক করার জন্য আমরা এখানে কি করব, ফ্রড স্কোর চেক করার জন্য আমরা এখানে আমরা যে আইপিটা নিয়েছি সেটা এখানে পেস্ট করব। আইপিটা আমরা হুয়ার.নেটে আসলেই পাবো। তো হুয়ার.নেটে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনাদের এখানে 100% শো করে কিনা। যদি এখানে 100% শো না করে তাহলে কিন্তু আপনাদের সেটআপটা করা হয়নি। আপনারা অ্যাডস পাওয়ার প্রোফাইলটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেটআপ করবেন। এরপরও যদি না হয় তাহলে আপনারা আইপিটা চেঞ্জ করবেন। হুয়ার.নেটে আমরা আমাদের আইপিটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা আইপিটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এই যে সার্চ বার, এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্রড স্কোর মাত্র হচ্ছে 15। তো ফ্রড স্কোর 15, 20, 30 পর্যন্ত থাকলে আপনারা সেই আইপিটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রড স্কোর যদি 40, 50-এর উপরে থাকে তখন কিন্তু আইপিটা ইউজ করবেন না। সবসময় চেষ্টা করবেন লো ফ্রড স্কোরের আইপি ইউজ করার। এখন আমরা ডিএনএস চেক করব আমাদের যে ডিএনএসটা সেটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিএনএস টেস্ট রেজাল্ট। আপনারা যখন ওয়েবসাইট ওপেন করবেন এখানে কিন্তু অটোমেটিক ডিএনএসটা চেক করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের যে আইপিটা সেটা, এরপর আমাদের আইএসপি, এরপরে দেখেন টেস্ট রেজাল্ট। এখানে দেখেন ফাউন্ড 74 সার্ভার। এখানে আপনারা দেখবেন যে আপনাদের এই যে যতগুলো ডিএনএস থাকবে সবগুলো ইউএসএ আছে কিনা। যদি সবগুলো ইউনাইটেড স্টেট থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার ব্রাউজার ডিএনএস লিক করছে না। যদি দেখেন এখানে অন্য কোনো কান্ট্রি শো করতেছে ইউএস এর পাশাপাশি, তখন কিন্তু আইপিটা ব্যবহার করা যাবে না, অবশ্যই আইপিটা চেঞ্জ করতে হবে। এই কেসে আমি সাইন আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেম প্রসেসে যে কোনো ওয়েবসাইটেই সাইন আপ করতে পারবেন। হেইক্যাশ লিখে সার্চ করার পরেই দেখবেন এখানে ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসবে heycash.com, এটা ওপেন করবেন। এখানে সবসময় অ্যাকসেপ্ট কুকিজ এটাতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন স্টার্ট আর্নিং নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ইমেল দিতে হবে। আমি এখানে আউটলুক ইউজ করতেছি, আপনারা যে কোনো ইমেল ইউজ করতে পারেন, জিমেল অথবা আউটলুক যে কোনো কিছু আপনারা এখানে ইউজ করতে পারেন। ইমেল বসিয়ে কন্টিনিউ ক্লিক করলে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড সাবমিট করার পরে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল আসবে। এখান থেকে জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার যে ব্রাউজারটা, আমি আমার ব্রাউজারের ভিতরে কিন্তু আমার আউটলুকটা লগ ইন করে নিয়েছি। আপনারাও যে ব্রাউজারের ভিতরে আইপিটা সেট আপ করবেন, আপনারা যে ইমেল দিয়ে সার্ভে সাইটে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলটা অবশ্যই যে ব্রাউজারে আপনারা আইপি সেট আপ করেছেন সেই ব্রাউজারের ভিতরে আগে লগ ইন করে নেবেন। আমি এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করতেছি। কনফার্ম ইমেলে ক্লিক করলে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা রেজিস্টার্ড সাকসেসফুলি হয়ে যাবে। তো এখান থেকে ক্লাইম রিওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে ডিভাইস সিলেক্ট করতে বলতেছে। যারা মোবাইল দিয়ে সাইন আপ করবেন তারা অ্যান্ড্রয়েড, যারা পিসি অথবা ল্যাপটপ দিয়ে সাইন আপ করবেন তারা এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের প্রথম সার্ভেটা কমপ্লিট করতে হবে। প্রথম সার্ভেটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের যে বাকি সার্ভেগুলো যেগুলো ব্লার হয়ে আছে এগুলো শো করবে। তো আমরা প্রথম সার্ভেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্ট দি সার্ভে এখানে ক্লিক করতে হবে। এরপরে ডিফল্ট অবস্থাতে এখানে ইংলিশ সিলেক্ট করাই থাকবে, আপনাদের এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এখানে এখন আমার এসএসএন এর যে বয়সটা সেটা এখন দিতে হবে। যেহেতু সার্ভেটা ইউএস এর, আমরা ইউএস এর সার্ভে করার জন্য আমরা এসএসএন ও ক্রিয়েট করেছি, তো অবশ্যই সবকিছু এসএসএন এর সাথে ম্যাচ করে আমাদের করতে হবে। এখানে 10 নভেম্বর 1972, তো আমি এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে এসএসএনটা নেবেন সেটা মেল নেওয়ার, কারণ ফিমেল এসএসএন এ তুলনামূলক কাজ কম হয় মেল এসএসএন এর থেকে। তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনার যে এসএসএনটা সেটা
যেন একটা মেল এসএসএন হয়। এরপর দেখেন হোয়াট ইজ ইউর জিপ কোড। আমরা এসএসএন এর সাথে যে জিপ কোডটা পেয়েছি আমরা এখানে সেটা সাবমিট করে দিব 90241। সার্ভেতে আপনারা কখনোই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে কিন্তু এটা তারা ডিটেক্ট করতে পারে। সার্ভেতে কখনোই কপি পেস্ট করবেন না, সবসময় টাইপ করে অ্যান্সার করবেন ইউ কোয়ালিফাইড দিস সার্ভে। তো এখানে পার্টিসিপেট, এখানে আমি ক্লিক করতেছি। তো এখানে এখন দেখেন প্রথম কি কোশ্চেনটা করতেছে, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এটা হবে এমপ্লয়েড ফুল টাইম, আমি একটা ফুল টাইম জব করি। তো এরপর দেখেন প্লিজ চুজ দি অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। এখানে এখন কোন অপশনটা সিলেক্ট করব এটা ডিপেন্ড করবে এসএসএন এর উপরে। আমার এসএসএন এ কয়টা চিলড্রেন আছে সেটার উপর এটা ডিপেন্ড করে। আমার এসএসএন এ 2টা চিলড্রেন আছে এন্ড হচ্ছে ওয়াইফ। তো আমার এসএসএন এ দেখতেই পাচ্ছেন 10 বছরের একটি মেয়ে, তারপর হচ্ছে 15 বছর বয়সী একটি ছেলে, আর ওয়াইফ হচ্ছে 50 বছর বয়সী। তো এখানে 3 জন আর আমাকে নিয়ে হচ্ছে 4 জন টোটাল আমার ফ্যামিলি মেম্বার। তো এখানে কি জিজ্ঞেস করতেছে, প্লিজ সিলেক্ট চুজ দি অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। এখানে প্রথম অপশন কি আছে, আই এম প্রেগনেন্ট এক্সপেক্টিং এ চাইল্ড উইথিন দি নেক্সট 9 মান্থস। এরপর দেখেন আই হ্যাভ অন অর মোর চিলড্রেন আন্ডার দি এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড। তো এখানে আমার এসএসএন এ যদি আপনারা খেয়াল করেন, আমার এসএসএন এ কিন্তু 2টা চিলড্রেন আছে যাদের একজনের বয়স 10 আর একজনের বয়স কিন্তু 15 বছর। তো দুইজনেরই বয়স কিন্তু 18 বছরের নিচে। তো এটা কিন্তু আমার সাথে ম্যাচ করতেছে, তো এই জন্য আমি এটা সিলেক্ট করতেছি। এরপর নিচের অপশনটা যদি দেখেন, আই হ্যাভ অন অর মোর চিলড্রেন এজ 18 অর ওল্ডার লিভিং ইন মাই হাউস হোল্ড, মানে এই অপশনটাতে বলতেছে যে আমার এক বা একাধিক বাচ্চা আছে যাদের বয়স 18 বছরের বেশি, কিন্তু আমার এসএসএন এ যে বাচ্চাগুলো আছে তাদের বয়স কিন্তু 18 বছরের কম। তো অবশ্যই এইগুলো আপনারা একটু পরে পরে অ্যান্সার দিবেন, কারণ হচ্ছে এখানে আপনারা যদি ভুল করেন তখন কিন্তু অ্যাকাউন্টের উপরে এটা ইফেক্ট পড়বে। তো এরপরে আমরা এটা নেক্সট করে দিচ্ছি। এরপর দেখেন হোয়াট ইজ ইউর হাইস্ট এডুকেশন লেভেল হ্যাভ ইউ কমপ্লিটেড। তো এখানে সবসময় আমরা মাস্টার্স দেই। এরপর দেখেন হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম। তো এটা 1 লাখ থেকে 1,25,000 হয়, অথবা কেউ চাইলে আপনারা 1,25,000 থেকে 1.5 লাখ দিতে পারেন, কেউ 95,000 থেকে $1,00,000 দিতে পারেন। এভারেজে 1 লাখ থেকে 1,25,000 বেশি দেওয়া হয়। আপনারা চাইলে 1,25,000 থেকে 1.5 লাখ পর্যন্ত দিতে পারেন, অথবা 95 থেকে 1 লাখ দিতে পারেন। তারপর দেখেন হোয়াট ইজ ইউর রেস। রেস হবে হচ্ছে সবসময় হোয়াইট। সার্ভেতে যখনই জিজ্ঞেস করবে রেসটা হচ্ছে হোয়াইট হবে। উইচ অফ ফলোইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হেয়ার অফ। তো আমি এগুলো সব টিক মার্ক করে দিতেছি। এরপর দেখেন ইন হুইচ সিটি উইল ইউ লুক ফর দি স্ট্যাচু অফ লিবার্টি। এটা সবসময় নিউ ইয়র্ক হবে, কারণ নিউ ইয়র্ককেই স্ট্যাচু অফ লিবার্টি বলা হয়। নেক্সট অপশনে কি বলতেছে, হুইচ ফলোইং ডিসক্রাইব ইউ। আই গো টু জিম অ্যাট লিস্ট 5 টাইমস এ উইক, এটা আপনারা দিতে পারেন। তারপরের অপশনটা দেখেন আই ওন মোর দ্যান 3 কার, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর দেখেন আই এম সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং সার্ভিস, তো এটা দিবেন অবশ্যই। এরপর দেখেন আই হ্যাভ ইউজড দি ইন্টারনেট ইন দি পাস্ট 12 মান্থ, এটা অবশ্যই দিতে হবে, কারণ আপনারা যদি ইন্টারনেট ইউজ না করেন তাহলে আপনারা এই সার্ভিসের অ্যাকাউন্ট কিভাবে করতেছেন। তো ইন্টারনেটটা তো অবশ্যই দিতে হবে। এরপরে আই হ্যাভ গন স্কিং ইন টু পাস্ট 12 মান্থ, তো এটাও দিতে পারেন। এরপর লাস্টের এটা না দিলে হবে আই হ্যাভ ট্রাভেলেড টু অ্যান্টার্কটিকা ইন দি পাস্ট 12 মান্থ, তো এটা দেওয়ার দরকার নেই। আপনারা এখান থেকে এই 4-5টার ভিতরে আপনারা যেটা খুশি দিতে পারেন, লাস্টেরটা আপনারা অ্যাভয়েড করবেন। এরপরে দেখেন আপনাকে কি জিজ্ঞেস করতেছে, ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দি ওয়ার্ল্ড হোয়ার would you go and what you do there। এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি পৃথিবীর কোন জায়গাটাতে অথবা কোন দেশে ট্রাভেল করতে চান এবং সেখানে কেন ট্রাভেল করতে চান সেটা জিজ্ঞেস করতেছে। তো এখানে বেশি কিছু স্পেসিফিক ভাবে লিখতে হবে এমন কিছু না, আপনারা আপনাদের মন মতো যেরকম খুশি এখানে আপনারা লিখতে পারেন, তবে অবশ্যই সেটা ইংলিশে হতে হবে, বাংলাতে আবার কেউ লিখে দিয়েন না। তো আমি আমার মতো করে আমি লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে যে কোনো কিছু লিখতে পারেন, তবে অবশ্যই সেটা ইংলিশে লিখবেন। আর আপনাদের যে কোশ্চেনটা করা হবে সার্ভেতে, কোশ্চেনের সাথে যেন আপনার অ্যান্সারের মিল থাকে এরকম ভাবে সবসময় অ্যান্সার করবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রোফাইল রিলেটেড যে কোশ্চেনগুলো করলো, আমার ইনকাম, তারপর হচ্ছে আমার এডুকেশন, তো এই রিলেটেড কিন্তু আরো অনেক কোশ্চেন আছে প্রোফাইল রিলেটেড যেগুলো কিন্তু এখনো এখানে করেনি। পরবর্তীতে যখন সার্ভে গুলো আপনারা করতে যাবেন তখন কিন্তু আরো অনেক রিলেটেড কোশ্চেন করবে আপনার উপরে, আপনার বেসিক রিলেটেড। তো আপনারা সেগুলো আসলে কোথায় পাবেন, তো সেটার জন্য আমার কাছে একটা শিট আছে যেটাতে অলমোস্ট 60 থেকে 70টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। যদি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই, হোয়াট ইজ ইউর জেন্ডার, এটা মেল। তারপর এই যে দেখেন হোয়াট ইজ ইউর রেস, হোয়াইট, যেটা একটু আগে দেখলেন আপনারা। এরপর আর ইউ অফ হিসপ্যানিক ল্যাটিনো, এটা নো, দেখতেই পাচ্ছেন একটু আগেই কিন্তু এগুলো হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল। তো এরপর এখানে অনেক পাবেন, যেমন এই যে দেখেন হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে এমপ্লয়েড ফুল টাইম। তো এরকম কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার এই শিটে আছে। তো আপনারা এই শিটটা আসলে কিভাবে পাবেন, আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। টেলিগ্রামের যে চ্যানেলটা আপনারা সেখানে জয়েন করবেন, জয়েন করার পরে সেখানে আমি এই শিটটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আর যদি কোর্সটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি নেক্সট পার্টের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।